পাঙ্গা তো কোনো কথা নয়। আমি আজ তোমার সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করছি যে আমি তোমার দিদির সঙ্গে পাঙ্গার বিয়ে দেব। তুমি আজ আমার মস্ত বড় উপকার করলে চিনি। দেবদূতের মতো আমার বাড়িতে এলে। যদি না আসতে আমি সাংঘাতিক বড় সমস্যায় পড়ে যেতাম। কিন্তু প্রিয়াঙ্কাদি, এরা কারা? এটা তোমার কে হয়? বললাম না কোনো প্রশ্ন করবে না। চিনি, তুমি আজ আমার যে উপকারটা করলে তার বিনিময়ে আমিও তোমার একটা উপকার করব। তোমার দিদির সঙ্গে ওমকার চৌধুরীর বিয়েটা আমি নিচে দাঁড়িয়ে থেকে দেব। সত্যি বলছো প্রিয়াঙ্কাদি? প্রমিস? প্রমিস। কিন্তু পাঙ্গা তোমার কথা শুনবে কেন? কিভাবে কি হবে না হবে সেটা তুমি ভুলে যাও চিনি। শুধু মাথায় রেখো আমি তোমায় এই কাজটা করে দেব। ভাদ্র মাস পেরিয়ে গেলে তোমার দিদির সঙ্গে যদি ওমকার চৌধুরীর বিয়েটা আমি না দিতে পারি, তাহলে আমার নামও তোড়া নয়। ইতি তোরা। তোরার কোনো খবর পেলেন? কি বললে তুমি? কি নাম বললে? চিনি, এই নামটা শুধু তুমি জানলে আর আমি জানলাম। তুমি মুখ খুলেছো কি তোমার দিদি অসুখী হবে, আর আমি মুখ খুলেছি কি সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে তাণ্ডব শুরু হয়ে যাবে। আসুন 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 আসুন, হ্যাঁ আসুন মাঝারণী, আসুন বসুন বসুন মাঝারণী, বসুন বসুন বসুন। ও, একটু মিষ্টি এনেছিলাম। আচ্ছা ঠিক আছে। তোমার মনে আছে এই মোচাটা তুমি তোড়াকে রাঁধতে শিখিয়েছিলে? হুবহু সেই রকম হয়েছে। কে রান্না করেছে? আগে ওই মেয়েটি। এত রান্না করেছে? হ্যাঁ মানে কিন্নিবান্নি মেয়ে তো। আগো ওই তোমার সেই মালিকের মনের ছবিটা একটু দেখাবে? আগে হ্যাঁ দেখাবো, ওই ঘরে আছে। আজকে তো দাদাবাবু নেই, ঘর বন্ধ। হ্যাঁ দেখাবো। বলছি, আমরা তো খাচ্ছি, একবার ওদের নেমন্তন্ন করে যাই আমার হাতে খাওয়ার জন্য। সেসব পরে হবে কোন, এখন মাঝারণী আপনি খেয়ে নিন তো। এসব আবার কি? আগে মালিক পাঠিয়েছেন। এইটাই আপনার পাঞ্জাবি আর পায়জামা। হ্যাঁ, আর আর এইটা হচ্ছে মাঝারণীর কাপড়, মানে শাড়ি আর কি।
কে পাঠালো বললেন? আমার মালিক। কি হলো? আমার কেমন সন্দেহ হচ্ছে। কি? এভাবে আপ্যায়ন করে খাওয়ানো, তারপরে এই সমস্ত উপহার, আমার কেমন সন্দেহ হচ্ছে। কোথায় গেছিলে গো? এক জায়গায় নেমন্তন্ন ছিল। বাহ, তোমাদের জামাই ওদিকে মরছে আর তুমি এদিকে নিমন্ত্রণ খেতে গেছিলে? কেন, কি হয়েছে কি? ওর অবস্থা একদম ভালো না, আবার ডিটোরিয়েট করেছে। ও শোনো, জেঠু কোথায় গো? নিচে রিকশায়। কেন? আমি একটু হাসপাতাল যাব, আমি আসছি। হ্যাঁ জেঠি, আমি আশীর্বাদ করবে না? শীতের শীত রক্ষা থাকুক, ভালো থাকিস তোরা, ভালো থাকিস। আমি আসছি। এভাবে আপ্যায়ন করে খাওয়ানো, তারপরে এই সমস্ত উপহার, আমার কেমন সন্দেহ হচ্ছে। সন্দেহ আমারও হচ্ছে। হঠাৎ এভাবে ডেকে খাওয়ালো, এসব উপহার দিল কেন? নিশ্চয়ই কোনো ব্যাপার আছে এর মধ্যে। আজকের যুগে এভাবে বাড়িতে ডেকে পাত পেরে খাওয়ানো, উপহার দেওয়া, আমি বিশ্বাসই করতে পারছি না, কিছুতেই বিশ্বাস করছি না। কিছু একটা ব্যাপার আছে, কিন্তু কে এই মেয়েটি? জন্ম মৃত্যু বিবাহ বলতে পারে না বরাহ, এই আমি বলে রাখলাম। আমাকে এই সমস্ত বুঝিও না। রাজি হবে না মানে 100 বার রাজি হবে, আমি তো বলছি। আচ্ছা, কখনো আমি কি ভেবেছিলাম ওমের সাথে দেখা হবে? এগুলো সব পূর্ব নির্ধারিত, ভবিতব্য বলে এগুলোকে। প্রজাপতি নিবন্ধ এমনি এমনি বলে না, আগে থেকে সমস্ত সেটেলড হয়ে আছে। সবই তো বুঝলাম, কিন্তু বিড়ালের গলায় ঘন্টাটা বাঁধবে কে? মানে মানে পাত্রপক্ষকে তো আপনাকেই বলতে হবে। হ্যাঁ 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 হ্যাঁ, সে তো বলতেই হবে, বলবো, সে তো বলতেই হবে। হ্যাঁ, কবে যাবেন তাহলে? কবে যাবো? কবে যাবো? চলে যাবো যে কোনো একদিন, চলে যাবো যে কোনো একদিন। কিন্তু আপনি যে বলছিলেন, আচ্ছা বিয়েটা কবে ঠিক করছেন? মানে পুজোর আগে না পুজোর পরে? এই শোনো, আমি আশ্বিন মাসে বিয়ে দেবো, একদম সময় নষ্ট করতে চাই না আমি। কত কাজ বাকি আছে বলো তো? বাড়ি ঠিক করতে হবে, কেনাকাটা করতে হবে, মেনু ঠিক করতে হবে, কতজন খাবে তার লিস্ট বানাতে হবে, গয়না কেমন হবে সেটা দেখতে হবে, কি জামা কাপড় কিনতে হবে। সবই বুঝলাম, কিন্তু গাছে কাঁঠাল গোফে তেল। মানে কিছুই করলেন না, অথচ সমস্তটাই এখানে বসে বসে প্ল্যান করে দিলেন। আমি কবে থেকে বলছি দাদা তুমি যাও, গিয়ে বিয়ের ব্যাপারে সব কথা বলে আসো। হ্যাঁ, আপনি যান না, আপনি গিয়ে কথা বলে আসুন। আমার বাবু কথা বলা উচিত, তাই না? হ্যাঁ, ভালোবাসা